নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। তবে আজ কোনো টোটকা টিপস বা বাস্তু টিপস সম্পর্কিত ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করছি না। বন্ধুরা, আজ থেকে পড়ে গেল শ্রাবণ মাস, শুরু হয়ে গেল শ্রাবণ মাস উদযাপন করার পালা। দেবাদিদেব মহাদেবের এই মাস হলো শ্রাবণ মাস। এই মাসে ব্রত উদযাপন করে লক্ষ লক্ষ হিন্দু ধর্মাবলম্বী মানুষরা তাদের সকল সমস্যার সমাধান করেছে। ব্রতের উদ্দেশ্য হলো একটাই, মনস্কামনা পূরণ। শিবলিঙ্গের ওপর দুধ নিবেদন করে শিব পূজার একটি অন্যতম নিয়ম পালন করেই সমস্ত মনস্কামনা পূর্ণ করা যায়। পুরাণ অনুসারে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়। সেই সমুদ্র মন্থনে উঠে আসা বিষ নিজের কণ্ঠে ধারণ করেন দেবাদিদেব মহাদেব, তাই তার নাম হয়েছিল নীলকণ্ঠ। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে এই মাসে মহাদেবের পুজো করলে অনেক পুণ্য লাভ হয়। পূর্ণ লাভের সাথে সাথে মনস্কামনা পূরণের জন্য আমাদের এই মাসে অবশ্যই কিছু নিয়মবিধি মানা উচিত, কিছু আচারও তার সাথে পালন করা উচিত। সমুদ্র মন্থনে উঠে এসেছিল যেমন বিষ, ঠিক তেমনই উঠে আসে অমৃত, সেটাও আমাদের ভুলে গেলে চলবে না। শ্রাবণ মাস মানেই বর্ষাকাল। এই বর্ষাকালে যখন আমরা মন প্রাণ দিয়ে বাবা ভোলানাথের পুজো সম্পন্ন করব, একেবারে নির্বিঘ্নে কেটে যাবে আমাদের জীবনের সকল সমস্যা। আজ সেই সংক্রান্তই একটি ভিডিও তোমাদের কাছে আমি উপস্থাপন করব। আজ আমি তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো, এই শ্রাবণ মাসে যে কোনো সোমবার অথবা শ্রাবণ মাস চলাকালীন যে কোনো দিন মন্দিরে গিয়ে শিবলিঙ্গে অর্পণ করো এই 6টি শস্য। সঠিক নিয়ম মেনে যদি এই শস্য নিবেদন করতে পারো শিবলিঙ্গে, তবে তোমার কাঙ্ক্ষিত ফল তুমি অবশ্যই পাবে। মহাদেবের আশীর্বাদ, সকল মনস্কামনা পূর্ণ হবে তোমার। কি সেই স্পেশাল 6খানা শস্য যেটা শ্রাবণ মাস চলাকালীন অবশ্যই তোমাদেরকে শিবলিঙ্গে অর্পণ করতেই হবে, সমস্তটাই জানাবো। কেনই বা করবে সেই বিশেষ 6 প্রকার শস্য, সেটাও তোমাদেরকে আমি সংক্ষেপে জানিয়ে দেবো। আশা করি আমার থেকে পাওয়া এই ছোট্ট ছোট্ট টিপসগুলো থেকে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। বন্ধুরা, গত বছর শ্রাবণ মাসে আমি কিন্তু ঠিক এইভাবেই শিবলিঙ্গে সমস্ত জিনিস অর্পণ করে সঠিক নিয়ম মেনে বাবার পুজো করেছিলাম। আমি অনেকাংশে মনস্কামনা আমার পূরণ হয়েছে, আর অনেকাংশেই খারাপ জিনিস থেকে মুক্তি পেয়েছি। তাই তোমাদের সাথেও আজ শেয়ার করব, সমস্তটাই জানাবো। তবে চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর যারা ফেসবুক পেজ, আমার যে ফেসবুক পেজ কোজাগরি ঘোষ, এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও। যদি কিছু জানার থাকে অবশ্যই আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। তবে চলো আর দেরি না করে 6খানা শস্য যেটা শ্রাবণ মাস চলাকালীন যে কোনো দিন অথবা যে কোনো সোমবার শিবলিঙ্গে অর্পণ করবে সেটা জানাতে থাকি। সঠিক নিয়ম মেনে যদি শস্য নিবেদন করতে পারো শিবলিঙ্গে, কাঙ্ক্ষিত ফল তুমি অবশ্যই পাবে। মহাদেবের আশীর্বাদে তোমার সকল মনস্কামনা পূরণ হবে। প্রথম যেই শস্যটি সেটা হলো অক্ষত চাল।
শিবপুরাণ অনুযায়ী অক্ষত চাল অর্পণ করলে উপাসকের লক্ষ্মী লাভ হয়, অর্থাৎ সেই ব্যক্তির অর্থের ও অন্নের অভাব দূর হয় চিরতরে। শিবলিঙ্গে বস্ত্র অর্পণ করে তার ওপর যদি গোটা অক্ষত আতপ চাল অর্পণ করতে পারো তবে তা আরও ফল দেয় বলে মনে করা হয়। তবে বলে রাখি, অক্ষত চালই কিন্তু অর্পণ করবে, সেই চালে যেন ধুলো বালি না থাকে। যদি সম্ভব হয় চালটি ভালো করে ধুয়ে তারপর সেটি শিবলিঙ্গে অর্পণ করো, দেখবে তোমার মনস্কামনা পূর্ণ করবে ভোলা মহেশ্বর। 2 নম্বর হলো তিল। শিবলিঙ্গে তিল অর্পণ করলে ব্যক্তির পাপক্ষয় হয়, শনিদেবের দোষ থেকে মুক্তি লাভ হয়। তবে কালো তিল অর্পণ করাই উচিত, এক্ষেত্রে কিন্তু সাদা তিল শিবলিঙ্গে অর্পণ করবে না। আবার যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছ তারাও কিন্তু শিবলিঙ্গে কালো তিল অর্পণ করতে পারো। তবে তার আগে শিবলিঙ্গে কালো তিল অর্পণ করার আগে প্রথমে পঞ্চামৃত সহযোগে বাবাকে স্নান করিয়ে তারপরই বাবাকে কালো তিল অর্পণ করবে, দেখবে দীর্ঘদিন ধরে যারা রোগে ভুগছ সেই রোগ কিন্তু দূরীভূত হবে। 3 নম্বর হলো জব। হ্যাঁ বন্ধুরা, শিবলিঙ্গে যদি জব অর্পণ করতে পারো তবে তোমার জীবনে যে ফাঁড়াগুলি আছে সেই ফাঁড়া কিন্তু অনায়াসেই কেটে যাবে। 24 থেকে 48 ঘন্টার মধ্যেই তুমি কিন্তু মিরাকেল দেখতে পাবে তোমার জীবনের সাথে। তবে সেই জব যেন গোটা অক্ষত অবস্থায় থাকে এবং সেই জবটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকে, অর্থাৎ জবটি যেন ধুলো বালি নোংরাময় না হয়। আশা করি বোঝাতে পারলাম। এই তো গেল 3 রকমের শস্য। 4 রকমের শস্য অর্থাৎ 4র্থ নম্বর শস্যটি হলো গোটা সবুজ মুগ। গোটা সবুজ মুগ যদি শিবলিঙ্গে অর্পণ করতে পারো তবে তুমি খুব চটজলদি সুখের মুখ দেখতে পাবে, কাজকর্মে খ্যাতি লাভ করবে। সেটা ব্যবসা ক্ষেত্রে বলতে পারো বা চাকরি ক্ষেত্রে বলতে পারো, অর্থাৎ তোমার কর্মক্ষেত্রে প্রচুর খ্যাতি লাভ করবে, খুব অনায়াসেই সুখের মুখ দেখতে পাবে তুমি যদি গোটা সবুজ মুগ অর্পণ করতে পারো শিবলিঙ্গে। 5 নম্বর হলো গম। গম যদি শিবলিঙ্গে অর্পণ করতে পারো তাহলে সন্তান প্রাপ্তি যোগে যদি কোনো বাধা থাকে তাহলে সেটা কেটে যাবে এই গম অর্পণ করার কারণে। তাছাড়া গম দিয়ে বানানো যে কোনো খাবার বাবাকে কিন্তু ভোগ হিসেবেও তুমি নিবেদন করতে পারো। 5 নম্বর চলে গেল গম, এবং সর্বশেষ যেটা ষষ্ঠ বা 6 নম্বর সেটা হলো বাজরা। হ্যাঁ, গম আর বাজরা প্রায় অনেকটাই কাছাকাছি বলা যেতে পারে। গম যেমন সন্তান প্রাপ্তিযোগে কোনো বাধা থাকলে কাটায়, ঠিক একইভাবে বাজরাও কিন্তু সন্তান প্রাপ্তিযোগে এবং সন্তানের সুস্বাস্থ্য পাবার জন্য তুমি মানে মা কি বাবা হিসেবে সন্তানের শুভ কামনা করে শিবলিঙ্গে অবশ্যই বাজরা অর্পণ করতে পারো। তাছাড়া বাজরা যদি শিবলিঙ্গে অর্পণ করতে পারো তাহলে তোমার মনস্কামনা পূর্ণ হবে, সুখ লাভ হবে চটজলদি। 1 সপ্তাহের মধ্যেই ফললাভ করবে তুমি। তবে এই যে 6খানা শস্য তোমাদের সাথে আমি আলোচনা করলাম, যেটা শ্রাবণ মাস চলাকালীন যে কোনো দিন বা যে কোনো সোমবার শিবলিঙ্গে অর্পণ করবে, যেটাই করো না কেন তার জন্য কিন্তু অবশ্যই বন্ধুরা তোমার বাড়িতে যদি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়ে থাকে তাহলে তুমি সেখানে সেটা করতেই পারো, নচেত যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে এই জিনিসগুলি অর্পণ করবে। তবে
অর্পণ করার আগে বাবাকে পঞ্চামৃত সহযোগে স্নান করিয়ে বাবার জন্য অবশ্যই কিন্তু সাদা মিষ্টি বাবার জন্য নিয়ে যাবে, সেটাকে বাবাকে ভোগ হিসেবে চড়ানোর জন্য। সাথে এই যে 6 রকম শস্য বললাম, শস্যগুলো আরও একবার বলে দিচ্ছি। 1 নম্বর হলো গোটা অক্ষত আতপ চাল, 2 নম্বর তিল, 3 নম্বর যব, 4 নম্বর গোটা সবুজ মুগ, 5 নম্বর গম এবং 6 নম্বর বাজরা। এই জিনিসগুলি বাবাকে অর্পণ করো, তোমার সকল মনস্কামনা পূর্ণ হবে। ভালো থেকো সকলে।